আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের একটা ড্রাগন গাছের মানে পরিচর্যা করব আরকি। তো এটার হচ্ছে টবের ভেতরে লাগানো আছে। এটা নতুন করে সাপোর্ট হিসেবে একটা বাঁশ দিচ্ছি। আ বাঁশটা দিয়ে মানে আগে যেগুলো ছিল ওগুলো মানে বাঁশের চেয়ে গাছের উচ্চতা বেশি হয়ে গেছে। এইজন্য হচ্ছে আ ঠিকভাবে সাপোর্ট পাইতেছিল না। এজন্য নতুন করে একটা বাঁশ দিতেছি। এটা সুন্দর করে বেঁধে দিতে হবে। এই নতুন যে ডালগুলো হইছে ড্রাগন গাছটা, ডালগুলো বেশ মানে শক্তপোক্ত মনে হইতেছে। আর উজ্জ্বল, রংটাও খুব সবুজ, মানে স্বাস্থ্যবান আরকি। তো বেঁধে দিলাম। এটা খুব সুন্দর করে বাঁধতে হয়। মানে সোজা করে বাইধা দেওয়ার চেষ্টা করা উচিত। কারণ বাঁকা হলে গাছটাও বাঁকা হয়ে যায়। আ আমি অনেকক্ষণ লাগছে আরকি। গাছে আবার কাঁটা থাকে তো। এই কাঁটার আ খোঁচা-টোচা লাগে আরকি। তো এটা সুন্দর করে বাইন্ধা দিছি। ৩ বার তো বাঁধছি। আরো উপরে মনে হয় ১ বার বাঁধা লাগবে। এটা সুন্দর করে না বাঁধলে নড়বে। আ বাতাসে নড়বে। এটা বাইরেই থাকে। টবে হলেও এটা বাইরে যেখানে অনেক বেশি রোদ পড়ে এমন একটা জায়গায় রাখি। আর আরো কিছু কাজ আছে। এই শেষ একেবারে উপরে বাঁধতেছি। মানে আশা করি এই বাঁধনটাই কাজ হবে, আর বাঁধা লাগবে না। আজকে অবশ্য অনেকগুলো গাছ নিয়ে বসছি। অনেক পরিচর্যা করার কাজ। ২ টা ড্রাগন গাছ আছে, নতুন আবার একটা লাগাইছি। তারপর একটা গোলাপ গাছও করব, লাগাবো। সেটা অন্য ভিডিওতে দেখা যাবে। আর নিচের এই ছোটটা আর বাঁধি নাই। এটা এইভাবেই রইছে। এখন হচ্ছে যে টবের গোড়ার থেকে মাটিগুলো সরাই নিচ্ছি। মাটিগুলো কেমন শক্ত হয়ে গেছে। ঝুরঝুরে করে দেওয়া দরকার। আশা করি সামনে এটা ফলবে, এই গাছটা ফল দিবে। তো এইগুলি সব আগে সরাই নিচ্ছি। কাঁচি দিয়ে আগেই খোঁচায় খোঁচায় নরম করে নিছি। এরপরে আরকি এই যে ডিমের খোসাগুলো দেয়া ভুল হয়েছিল। এগুলো হাত দিয়ে চাইপে চাইপে দিছিলাম। কিন্তু আসলে এটা উচিত হচ্ছে একদম গুঁড়ো করে দেওয়া। পানির সাথে মিশায়া অথবা পাউডারের মতো বানায় দেওয়া উচিত। সেটা আর করা হয় নাই। মানে অলসতার জন্যই করা হয় নাই। এভাবে করা উচিত ছিল। এখন এইগুলো মাটিগুলো নামায় আমি করব। এই যে সবজির যে খোসা আরকি ২-৩ দিন আগের একদম পচা সবজির খোসা এগুলো চারপাশ দিয়ে দিয়ে দিতেছি। পলিথিনে রাখা ছিল। এটা পানি জন্মাইছে, মানে পইচা পানি হয়ে গেছে। তো ওই পানিটাও দিয়ে দিতেছি। এই যে একদম দিয়ে দিছি কাঁচি দিয়ে। অনেক দুর্গন্ধ। এরপরে পেঁয়াজের খোসা, বিভিন্ন সবজির নতুন খোসা এগুলো দিয়ে দিলাম উপর দিয়ে। এগুলো দেওয়ার পরে মাটি দিয়ে ঢেকে দিতেছি। এগুলো গোবর মিশ্রিত বেলে দোআঁশ মাটি। আপনারা হয়তো জানেন যে ড্রাগন গাছ বেলে দোআঁশ বা একদম বেলে মাটিতেও হয় আরকি। একদম বেলেতে অত একটা ভালো হয় না। কিন্তু এটা অনেকটা মরুভূমির মতো আরকি ফিলিংস দরকার এই গাছের। মরুভূমির ফিলিংসে এটা ভালো জন্মায়। তারপরে হচ্ছে ভালোভাবে করলাম। মাটিগুলো চেপে দিতেছি। চেপে দিলে মানে এটা গোড়া থেকে আবার মাটিগুলো সরাই দিতে হবে। না সরাইলে ওই গোড়াটা পইচা যায়। আর এখন বর্ষাকাল, এইজন্য মাটিটা এমনভাবে দিচ্ছি যাতে বৃষ্টি হইলে পানিটা টবের ভেতরে জমানো থাকে। টবের ভেতরে পানি জমলে তো আবার এডিস মশা হবে। এডিস মশা কামড় দেবে, ডেঙ্গু হবে। এত ঝামেলার মধ্যে আর গেলাম না। এইজন্য সমান করে দিচ্ছি।